Alhamdulillah Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. In yansurukumullahu fala ghaliba lakum wa in yakhzulkum faman dhal ladhi yansurukum min ba'di wa 'ala Allahi falyatawakkalul mu'minun. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamu alaikum warahmatullah. Ah, so আমরা আজকে হাই নাম্বার 160 থেকে শুরু করব, বাট এই আয়াগুলো একটার সাথে একটা কানেক্টেড, ভেরি কানেক্টেড। এবং আমরা যদি লাস্ট আয়াটা আবার একটু রিক্যাপ করি, সেখানে কি ছিল যে আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে তিনি তাদের ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে অনেক বেশি লিনিয়েন্ট, জেন্টাল তাদের ব্যাপারে। এবং যদি এরকম উনি না হতেন, রুড হইতেন উনি, তাহলে কি হইতো? তারা সবাই ওনারা ছেড়ে চলে যেত, রাইট? কেউ ওনার সাথে থাকতো না, রাইট? এবং তারপর আল্লাহ বলতেছেন কি যে তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য ইস্তেগফার তলব করো। এবং যখন তুমি কোনো একটা ডিসিশনে নিতে যাবা, তখন তাদের পরামর্শ, যে কোনো ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ করো। কনসেপ্টটা দেখেন, এখন আসতেছে ডিসিশন মেকিং এর ব্যাপারে। এবং তখন রাসূলকে বলা হইতেছে কি, ডিসিশন মেকিং এর ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ করো। এবং যখন তুমি ফাইনালাইজ করে ফেলবা ডিসিশনে যখন একদম সলিডিফাই হয়ে যাবে, তখন কি করতে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, রাইট? এবং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাদেরকে লাভ করেন। দেখেন, সব স্ট্র্যাটেজি করতে আল্লাহ মানা করতেছেন না, বরং আল্লাহ বলতেছেন, কমান্ড করতেছেন স্ট্র্যাটেজি করার জন্য, প্ল্যান করার জন্য, রিসার্চ করার জন্য। কিন্তু এই জিনিসের মানে কোনো একটা জিনিসের সাকসেস এবং ফেইলার ডিপেন্ড করে না আপনি কতটুকু প্ল্যান করছেন, আপনি কতটুকু রিসার্চ করছেন সেটার উপরে। সাকসেস এবং ফেইলার ডিপেন্ড অন হাউ মাচ ট্রাস্ট ইউ পুট অন আল্লাহ। কথা বুঝতেছেন? এবং ওই আয়াতের সাথে মিল রেখে ওই আয়াতের ফলো আপ আয়া আসতেছে, নেক্সট আয়া আল্লাহ এড করতেছেন যে কি, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ইন এখানে শারতিয়া, রাইট? যদি ইয়ানসুরুকুমুল্লাহু, লাফজুল জালাল আউটসাইড ডুয়ার এখানে, তাহলে যদি আল্লাহ সাহায্য করেন তোমাদেরকে, রাইট? যদি আল্লাহ তোমাদেরকে হেল্প করেন, ফা জবাব শর্ত আসতেছে লা গালিবা লাকুম। দেন লা গালিবা লাকুম, এখানে লা নাফিয়া লিল জিন্স, রাইট? লা গালিবা, তাহলে অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি সেখানে কেউ তোমাদের গালিব করতে পারবে না, কেউ তোমাদের উপর ওভারকাম করতে পারবে না, কেউ তোমাদেরকে ডিফিট করতে পারবে না। বুঝতে পারছেন? সো ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, যদি তোমরা তোমাদের আল্লাহ ডিসাইড করেন যে তোমাদেরকে হেল্প করতে, তাহলে কেউ নাই, অ্যাবসোলুটলি নো ওয়ান ইজ দেয়ার টু ডিফিট ইউ। ওয়া ইন ইয়াখযুলকুম, সেম শর্ত আসতেছে। কিন্তু যদি তিনি তোমাদেরকে কি করেন? খাজুল করেন, তিনি তোমাদেরকে অ্যাবান্ডন করেন, তিনি তোমাদেরকে ছেড়ে চলে যান, তিনি তোমাদেরকে কি করেন? হিউমিলিয়েট করেন। ফামান জাল্লাজি ইয়ানসুরুকুম মিন বাদি, তাহলে কে আছে যে পজেস করে? কে, লাইক মান কোয়েশ্চেন আসতেছে, তাহলে কার পাওয়ার আছে যে তোমাদেরকে কি করবে? সাহায্য করবে মিন বাদিহি, আফটার হিম, লাইক আল্লাহ ছাড়া কে আছে তোমাদেরকে সাহায্য করবে যদি তিনি তোমাদেরকে ছেড়ে চলে যান, তিনি তোমাদেরকে অ্যাবান্ডন করেন, তিনি তোমাদেরকে হিউমিলিয়েট করেন? তাহলে কে আছে তোমাদের সাহায্য করবে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এবং অনলি আপন আল্লাহ, অনলি আপন আল্লাহ। দেখেন এখানে মুতাআল্লিক মুকাদ্দাম হয়ে গেছে, রাইট? এটা ইখতিসাসের জন্য আসে যে অনলি অন আল্লাহ ইয়াতাওয়াক্কালিল মুমিনুন, তাওয়াক্কাল করে মুমিনরা কি করে? তাওয়াক্কুল করে।
তারা রিলাই করে অনলি আপন আল্লাহ। And ayah, like grammar wise, it's very easy. আমরা পার্ট বাই পার্ট একটু চিন্তা করি এই আয়াটা নিয়ে। আল্লাহ কি বলতেছেন এখানে, যে যদি আল্লাহ তোমাদেরকে ডিসিশন মেক করেন যে তোমাদেরকে সাহায্য করবেন, তাহলে কেউ নাই, অ্যাবসলিউটলি নো ওয়ান ইজ দেয়ার টু ডিফিট ইউ। তাইলে যদি আল্লাহ চাইতেন, তাহলে খালিদের আর্মি এসে তো মুসলিমদেরকে ডিস্ট্রয় করতে পারতো না, বা যে ক্ষতিটা করছে সে ক্ষতিটা করতে পারতো না, রাইট? এবং যদি এটাকে আগের আয়াতের সাথে আমরা কানেক্টেড করি, তাহলে কি 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 আসতেছে রেজাল্ট, যে যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিসিশন ফলো করো এবং পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ, তাইলেই একমাত্র আল্লাহর সাহায্য আসবে। বুঝতে পারছেন কানেকশন? যদি রাসূলের ডিসিশন ফলো করা হয় এবং আল্লাহর উপর ট্রাস্ট করা হয়, তখনই গিয়ে আল্লাহর সাহায্যটা আসবে। হ্যাঁ, সাহায্যের জন্য আরবিতে অনেক ওয়ার্ড আছে, কিন্তু এখানে ইউজ করা হইতেছে নুসরা, রাইট? নাসরা, নুসরা হইল ম্যাসিভ এইড, অনেক বড় রকমের সাহায্য, লাইক আর্মি ব্যাকআপ। আমার কথাগুলো বুঝতেছেন? আর্মি ব্যাকআপ এটা সাধারণ কোনো সাহায্য না, এটা অনেক বড় সাহায্য, ম্যাসিভ এইড। আল্লাহর জেনারেল হেল্প সব সময়ই আছে, আমরা চাই আর না চাই ওই হেল্প আল্লাহ সব সময় আছে। কিন্তু ওই রকম ম্যাসিভ হেল্পের জন্য আল্লাহ এখানে আমাদেরকে কোয়ালিফাইড হইতে বলতেছেন। আল্লাহর, দেখেন, নুসরা, আল্লাহ আসমান এবং জমিনে ভর্তি আল্লাহর সৈন্য, কিন্তু এই সৈন্য বা এই হেল্প যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কোয়ালিফাই হইতে হবে। ঠিক? আমরা কতটুকু করতেছি চিন্তা করেন, বদরের দিনের কথা। বদরের দিন আমাদের হাতে কিছুই নেই, নো পাওয়ার, নো লাইক এমো, কিছুই নেই, কিন্তু তারপরও আমরা কি করছি? ফাইটে চলে গেছি। আমরা আমাদের তরফ থেকে ফুল এফোর্ট দিছি, দেওয়ার পর কি হয়েছে? নুসরা আসছে, রাইট? কারণ দেখেন, যে ইনসিডেন্টগুলো বর্ণনা আমরা পাই সাহাবাদের কাছ থেকে, যে তারা কি করছেন, তারা তাদের হাতের সোর্ড গুলাকে সুইং করছেন, কিন্তু ওইটা কি সোর্ডটা পৌঁছানোর আগেই এনিমির মাথা কি চপটপ হয়ে পড়ে গেছে, রাইট? বাট তারা তো সুইংটা করছেন। আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন কিনা না আমি জানি না। সুইংটা কাদের কাদের করতে হয়েছে? সাহাবাদেরকে, রাইট? তরোয়ালটা উঠাইতে তো হয়েছে সাহাবাদেরকে, তারপরে কি আসছে? আল্লাহর হেল্প আসছে। ইটস নট লাইক আমরা আমাদের রুমে চেয়ারের মধ্যে আরামসে বসে আছি আর এক্সপেক্ট করতেছি যে একটা জব পেয়ে যাব, বা এক্সপেক্ট করতেছি কি আল্লাহ আমাদেরকে এসে সাহায্য করবেন। আল্লাহ কুড, বাট হি ওন্ট। কারণ এখানে আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিতেছেন যে কিভাবে আল্লাহর সাহায্যটা আসবে, রাইট? হুম। দেখেন, গালাবা ইউজ করে দিয়েছে, ফালা গালিবা লাকুম। এই ওয়ার্ড গালিব আসতেছে কোথা কোথা থেকে? গালাবা থেকে, রাইট? যেটার মানে বেসিক মিনিংটা হলো থিকনেস। থিকনেস বুঝেন, রাইট? কোনো কিছু থিক হওয়া। যখন একটা গাছ, গাছের ব্রাঞ্চগুলা, গাছের যে ডালপালাগুলা এত থিক, এত ঘন হয়ে যায় এবং একটার ভিতরে আরেকটা ঢুকে যায়, যেটাকে কাটা অনেক কষ্ট হয়ে যায় ওই গাছটাকে, ওইরকম গাছকে তারা গালাব বা গালিব বলতো, বা গালিবের সাথে অ্যাসোসিয়েট করতো। অথবা আহ, অনেক সিংহের নেক দেখছেন, ঘাড় অনেক মোটা থাকে, এবং সেই কারণে এদের দিকে তাকাইলে অনেক ভয় লাগে, এবং ওই সিংহগুলাকে মানে হারানো যায় না, ডিফিট করা যায় না। সেই রকম সিংহের জন্য তারা গালিব শব্দটা ইউজ করতো। তাহলে ওভারঅল গালিবের মিনিংটা কি দাঁড়াইতেছে? যে হু ক্যান নট বি ডিফিটেড। গালিব হইল সামওয়ান যাকে হারানো যায় না,
বা সে আপনাকে হারায় ফেলবে ইজিলি, রাইট? সো আল্লাহ এখানে কি বলতেছেন, নো ম্যাটার হাউ পাওয়ারফুল স্ট্রং অপোনেন্ট হোক না কেন, যদি আল্লাহর সাহায্য আসে তাহলে কেউ ফিজিক্যালি কি করতে পারবে না, তোমাদেরকে ডিফিট করতে পারবে না। আবার আরেকটা এটার মধ্যে বলছি না যে ভয়ের একটা অংশ আছে গালিবের সাথে, তাহলে যদি ওই সেন্সে দেখি তাহলে ওভারওয়েলম করতে পারবে না তোমাদেরকে কেউ, ইমোশনালি ওভার পাওয়ার করতে পারবে না কেউ যদি আল্লাহর সাহায্য আসে। তার মানে কি মেন্টালি আনডিফিটেবল। সো বোথ ফিজিক্যাল এবং মেন্টালি ডিফিটের ব্যাপারটা এখানে চলে আসছে, যে ফিজিক্যালি হোক বা মেন্টালি হোক কেউ তোমাদের ওভার পাওয়ার করতে পারবে না যদি আল্লাহর সাহায্য আসে। এই নুসরা এবং গালিব এই দুইটা শব্দ আহ, একসাথে অন্য জায়গায় আসছে। নূহ আলাইহিস সালামের কাহিনীতে যদি আমরা দেখি, আহ, নূহ আলাইহিস সালাম আল্লাহর হেল্প তলব করছেন, রাইট? আফটার 950 ইয়ার অফ দাওয়া, উনি দাওয়া দিতে গেছেন, দিতেই আছেন, কেউ শুনতেছে না, বরং সবাই উনাকে কি করতেছিল, হিউমিলিয়েট করতেছিল, এবং উনাকে উনার উপর অনেক অত্যাচার চলতেছিল, রাইট? এন্ড আফটার দ্যাট উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে ফাদাআ রাব্বাহু, দেখেন ওয়ার্ডগুলো শুনেন, ফাদাআ রাব্বাহু আন্নি মাগলুবুন ফান্তাসির। দেখেন মাগলুব এবং উম, নুসরা দুইটা একসাথে আসতেছে আবার, যে হে আমার রব, আমি মাগলুব হয়ে গেছি। মানে কি দেখেন, গালাবা, রাইট, গালিব ফাইল, রাইট, এটার মাফুল কি, মাগলুব। তাহলে কেউ ওভার পাওয়ার করা তার নিজে ওভার পাওয়ার হয়ে যাওয়া, লাইক উনি বলতেছেন কি আমি ডিফিটেড হয়ে গেছি, রাইট, আমার উপর তারা গালিব হয়ে গেছে। ফান্তাসির, তাইলে তুমি কি করো, আমার জন্য সাহায্য পাঠাও, হেল্প মি। এবং আল্লাহ উনার জন্য এমন সাহায্য পাঠাইছেন, আল্লাহ উনাকে কি বলছেন, একটা শিপ বানানোর জন্য। কিন্তু ওই শিপের বর্ণনাটা দেখেন আল্লাহ কিভাবে দিতেছেন কোরআনে। এবং শিপ বানানো কেন বলতেছেন, শিপ বানানোর জন্য কারণ একটা ম্যাসিভ ফ্লাড হবে, এমন একটা ফ্লাড যেটার অস্তিত্ব এখনো আর্কিওলজিস্টরা পান। এবং লাইক এত ম্যাসিভ ফ্লাড যে ওনার ছেলে বলছিল কি যে পাহাড়ের চূড়ায় গিয়ে আমি বেঁচে যাব, পাহাড়ের চূড়া পর্যন্ত গিয়ে বেঁচে থাকতে পারে নাই। পাহাড়ের মতো জিনিস যে এই ফ্লাডটাকে আটকাতে পারে নাই, ওইটা আটকানোর জন্য আল্লাহ বলছেন কি নূহকে শিপ বানাইতে, কিন্তু নূহ এমন শিপ বানাইছেন যেটাতে আল্লাহ বলতেছেন কি ওয়াহামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, এবং আমরা কি করছি, ক্যারি করছি তারে, right? এমন একটা জিনিসের মধ্যে যেটা যাতি আলওয়াহি ওয়া দুসুর, যেটা প্ল্যাঙ্কস এন্ড নেইলস। আল্লাহ এটাকে শিপও বলতেছেন না, জাস্ট বলতেছেন কয়েকটা কাঠ এবং লোহা। এত বড় মেসি ফ্লাড, যেটা বিশাল বিশাল, মানে কি পাহাড় পর্বত টিকে থাকতে পারে নাই, সেখানে একটা শিপও না, একটা প্রপার শিপও না, কি জাস্ট কয়েক টুকরা কাঠ এবং নেইল, ওইটা দিয়ে আল্লাহ তাদেরকে সেভ করে দিয়েছেন। সো থিঙ্ক অ্যাবাউট নুসরা হিয়ার। এই নুসরা যখন আসবে, দেন ইউ ডোন্ট নিড এনি, দুনিয়ার কোনো কিছুই আপনার লাগবে না তখন, রাইট? ফেরাউনের কথা চিন্তা করেন, লাইক দ্য ম্যাসিভ আর্মি দ্যাট হি হ্যাভ, দ্য ম্যাসিভ আর্মি, যাকে এখনো লাইক দ্য সুপার পাওয়ার অফ দিস টাইম, এখনকার সুপার পাওয়ার যারা আছে তারাও ওদের দিকে তাকায় আছে এখনো, তারাও ওই ফেরাউনদের মতো হইতে চায়, এরকম পাওয়ারফুল। ওই পাওয়ারফুল টাইরেন্ট লিডারের এগেইনস্টে কে দাঁড়া হয়েছেন, মুসা। এবং মুসার কি কোনো পাওয়ার ছিল, লাইক কোনো মিসাইল, তারপর কি বোমা, তারপর কি কোনো অস্ত্র কিছু ছিল? না, ছিল একটা লাঠি, রাইট, লাঠি। And আল্লাহ ওই লাঠি ইউজ করাইছেন মুসাকে দিয়ে,
and with that লাঠি মুসা got victorious. সো যখন নুসরা আসে আল্লাহর, দুইটা জিনিস, আমাদেরকে আমাদের ওই এফোর্টটা দিতে হবে, এবং তারপর কি আল্লাহর নুসরা আসবে, এবং যখন নুসরা আসবে তখন আর আমাদের কোনো কিছু লাগবে না। প্রাইমারি এই আয়াতটা আমরা পড়তেছি কি উহুদের কনটেক্সটে, কিন্তু এই আয়াত জাস্ট উহুদের জন্য লিমিটেড না, এটার মধ্যে ইউনিভার্সাল লেসন আছে আমাদের জন্য, রাইট? আমরা যদি আল্লাহর এরকম এইড চাই, আল্লাহর হেল্প চাই, তাহলে ফার্স্ট আমাদের ডিসিশনগুলো মেক করতে হবে বেসড অন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামস প্রিন্সিপাল, রাইট? এর আগের আয়াতের সাথে কানেক্ট করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ডিসিশন মেক করছেন সেইভাবে ডিসিশন মেক করতে হবে। আমাদের লাইক রিসার্চ করতে হবে, হোমওয়ার্ক যেটাকে বলি আমরা, ওইটা করতে হবে। তারপর কি কনসাল্ট করতে হবে কারোর সাথে, রাইট? যখন আমরা কনসাল্ট করব, ডিসিশন মেক করব, তারপর ওই ডিসিশনে আমাদের ফার্ম থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আফটার এভরিথিং উই হ্যাভ টু পুট আওয়ার ট্রাস্ট অন আল্লাহ, রাইট? কোরআনের অন্য জায়গায় এই নুসরা সম্পর্কে আরো একটা টিপ আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এখানে তো একটা টিপ কিভাবে আল্লাহর ওই নুসরা পাইতে পারি আমরা। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলতেছেন কি, যে ইন তানসুরুল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাহুম, যদি তোমরা আল্লাহকে হেল্প করো তাইলে আল্লাহ তোমাদেরকে হেল্প করবেন। যদি তোমরা আল্লাহকে হেল্প করো তাহলে আল্লাহ তোমাদেরকে হেল্প করবেন। আল্লাহকে হেল্প করা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এক্সপ্লেইন করছেন যে আল্লাহকে হেল্প করার মানে হইলো আল্লাহর দ্বীনকে হেল্প করা, আল্লাহর যে কজগুলা দিছেন সেই কজে হেল্প করা। আমরা আমাদের লাইফটাকে কাজে লাগাবো কিভাবে আল্লাহর দ্বীনটাকে ফার্দার করা যায় সেটার জন্য। পার্সোনাল ইবাদত দেখেন, লাইক there is something called পার্সোনাল ইবাদত, এটা আপনার জন্য শুধু, বাট ফার্দারিং দ্য দ্বীন, that's another kind of ইবাদত, রাইট? যে আমলটা আমরা আল্লাহর জন্য করতেছি। আমার কথা বুঝতেছেন? যে কাজটা করতেছি কেন আমরা আল্লাহর জন্য, এবং সেটার জন্য দেখেন আপনার খাতিব স্পিকার লাইক অন স্ক্রিনে হয়তো আসতে হবে না, ইউ ক্যান ডু ইট বিহাইন্ড দ্য স্ক্রিন টু, রাইট? সো লাইক এই সব, এই পুরো কনসেপ্টটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে ভিতর থেকে বাইরে থেকে অনেকগুলা ফোর্স আছে যে তারা কি করতে চায়, আমাদের উপর ডমিনেট করতে চায়, আমাদের ওভারওয়েলম করতে চায়, মিসপ্লেস করতে চায়। এবং যখন এটার এগেনস্টে আমরা ফাইট করতে যাব তখন উই নিড আল্লাহস হেল্প, উই নিড আল্লাহস এইড, এবং দ্য পলিসি ইজ গিভেন হিয়ার, রাইট? যদি আল্লাহর হেল্প আসে তাহলে কেউই গালিব হইতে পারবে না আমাদের উপর। কিন্তু যদি ইয়াখজুলকুম, যদি তিনি ডিসাইড করেন তোমাদেরকে হিউমিলিয়েট করতে, যদি তিনি ডিসাইড করেন তোমাদেরকে ছেড়ে যাইতে, তোমাদেরকে ফোরসেক করতে, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারবে আফটার হিম, তিনি ছাড়া কে আছে তোমাদেরকে সাহায্য করতে পারবে? দেখেন খাজুল শব্দটা, রাইট, ইয়াখজুল খাজুল থেকে আসতেছে। খাজুল বেসিক্যালি হইলো একটা বন্ধু। খাজুল কি? বন্ধু। কিন্তু এমন বন্ধু যে যখন আপনার তাকে প্রয়োজন হবে, যখন আপনার তাকে নিড হবে, ওই মুহূর্তে সে আপনারে ছেড়ে চলে যাবে। অনেক ভালো বন্ধু, রাইট? when you need him the most he will abandon you. এবং সেই কারণে আল্লাহ কোরআনে শয়তানকে খাজুল বলছেন।
ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, এবং শয়তান সব সময়ই মানুষদের জন্য, ইনসানের জন্য কি ছিল? খাজুল ছিল। রাইট? এবং তাইলে চিন্তা করে দেন, এটা নুসরার একদম অপোজিট না? নুসরা কি? যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে তখন একটা ম্যাসিভ হেল্প আসবে। আর খাজুল কি? যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে সে আপনারে ছেড়ে চলে যাবে। এবং আল্লাহ বলতেছেন কি, যদি আল্লাহ ওইভাবে করেন তোমাদেরকে, আল্লাহ তোমাদের প্রয়োজনের সময় যদি তোমাদেরকে ছেড়ে চলে যান, রাইট, তাহলে কে আছে? কে আছে তোমাদেরকে হেল্প করবে? তোমরা প্ল্যান করছো, রিসার্চ করছো, ওই কোনো কিছুই তো তোমাদের মানে হেল্পে আসবে না যদি আল্লাহ ডিসিশন নিয়ে নেন যে তোমাদেরকে ছেড়ে যাবেন। এবং সেই কারণে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইট ইজ অনলি আপন আল্লাহ। সেই কারণে দেখছেন মুকদ্দম হয়ে গেছে ওয়ালাল্লাহ, মুতাল্লিক মুকদ্দম ইখতিসাস, ইটস অনলি আপন আল্লাহ। মুমিনুন দেখেন, এবং এখানে আল্লাযিনা আমানু বলা হতেছে না, মুমিনুন আসতেছে। তার মানে কি, যাদের ঈমান সলিড, সলিড বিলিভার যারা আছে, রাইট, সলিড বিলিভাররা কি করে? তাদের রিলায়েন্স রাখে শুধুমাত্র আল্লাহর উপর, শুধুমাত্র আল্লাহর উপর, অন্য কোনো কিছুর উপর না। কিন্তু আমরা যদি দুনিয়াতে তাকাই তাহলে দেখবো কি, যে আমরা রিলাই করি জিনিসের উপর, মানুষের উপর, মোস্ট অফ দ্য টাইম, তাই না? লাইক ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা এমন কাজের চিন্তা করি বা এমন কাজ করার প্ল্যান করি যে কাজটা আল্লাহর অর্ডারের ব্যতিক্রম, আল্লাহ যা চান সেটা না, রাইট? এবং তো এরপর আমরা কি করি, ওই যে ফ্যামিলি ফ্রেন্ড তারা যে সাজেশনটা দিছে ওই সাজেশনটা গ্রহণ করি আল্লাহর অর্ডারকে ডিসওবে করে, এবং মনে করি কি না তারা তো আমাকে সাহায্য করবে, রাইট? আমরা আমাদের ওন ফিলিং, হাওয়া, আমাদের ইন্টারনাল যে ডিজায়ার গুলো আছে সেগুলাকে ওবেই করা শুরু করে দেই, ওইটার উপর ভরসা করা শুরু করে দেই। এবং তারপর কি হয়? ওই লস এভরিথিং। দেখেন, সামটাইম সোসাইটি বলেন, কালচার বলেন, স্কুল বলেন, এই সবগুলো জিনিস আমাদের মাথার মধ্যে এমন কিছু আইডিয়া নিয়ে আসে, আমাদেরকে ফোর্স করে কিছু আইডিয়া আমাদের ভিতর ডেভেলপ করার জন্য, এবং আমাদেরকে তারপর ফোর্স করে কি যে লাইক এটার উপর রিলাই করার জন্য। আপনি চিন্তা করেন, ইভেন ইভেন এডুকেশন সিস্টেমটা এখন হয়ে গেছে কি, ইটস কমার্শিয়ালাইজড এডুকেশন সিস্টেমটা, যে ওকে একটা ডিগ্রি নিতে হবে, একটা সার্টিফিকেট লাগবে, এই সার্টিফিকেট ছাড়া ভালো জব পাবা না, এবং ভালো জব না পেলে চলবা কেমনে, লাইক এই যে আইডিয়া, লাইক একটু ডিপলি চিন্তা করে দেখেন, তাহলে কি আপনার সার্টিফিকেটের উপর আপনার রিজিক মানে সীমাবদ্ধ হয়ে গেছে? ফার্স্ট এই আইডিয়াটা আসতেছে কোথা থেকে? অবশ্যই আমাদের পড়ালেখার দরকার আছে, দেখেন আমি পড়ালেখার এগেইনস্টে না, বাট আমরা এটাকে কি বানায় ফেলছি, একটা কমার্শিয়াল ইনস্টিটিউট। পড়ালেখার উদ্দেশ্য এখন কি, নিজেকে ডেভেলপ করা না, পড়ালেখার উদ্দেশ্য এখন হয়ে গেছে কি, সার্টিফিকেট অর্জন। এবং এই সার্টিফিকেট হইলে এই জব, ওই সার্টিফিকেট হইলে ওই জব, লাইক হোয়াট ইজ দিস? এটা কি পড়ালেখার পারপাস ছিল? কখনোই কি ছিল কিনা না। দিস টাইম, দিস ডে অ্যান্ড এইজ এরকম হয়ে গেছে। সোসাইটি আমাদেরকে কিছু নিয়ম বেঁধে দিছে
যে বাড়ি হইতে হবে, গাড়ি হইতে হবে, এই হইতে হবে, সেই হইতে হবে, এবং এটার জন্য তাদের সোসাইটির উপর লাইক উই হ্যাভ টু রিলাই অন দ্য সোসাইটি, তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে, রাইট? এবং এটা করতে গিয়ে দিনের ব্যাপারে স্যাক্রিফাইস আমরা করতেছি কি করতেছি না এই জিনিসগুলা? বাট এখানে দেখেন আল্লাহ লাস্ট আয়াতে বলতেছিলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ডিসিশন মেক করছেন এবং আল্লাহর উপর ভরসা করছেন। আর এবং এই আয়াতে আমাদেরকে বলতেছেন আল্লাহ কি, যে আল্লাহর উপর ট্রাস্ট করতে। তাহলে দুইটাকে কানেক্ট করেন, কানেক্ট করলে কি আসতেছে, যে যখন রাসূল মেক করছেন একটা ডিসিশন এবং আল্লাহর উপর ট্রাস্ট করছেন, তাহলে আমাদেরও উচিত কি আল্লাহর উপর ট্রাস্ট করা এবং রাসূলের ডিসিশনকে ফলো করা। এবং না করে দেখেন নেক্সট আয়াতের সাথে এখন আমাদেরকে কানেকশন করতে হবে। না করে কি করা হইতেছিল ওইখানে, দে আর লিভিং এ লাইট অফ হোয়াট ইফ, লাও, মনে আছে আমরা লাস্ট কিছু ডিসকাশন করতেছিলাম এই লাও এর উপর, যে তারা হোয়াট ইফ, এটা কেন হইলে এটা এইভাবে হইতো, এটা না হইলে ওইটা হইতো না, এটা হইলে ওইটা হইতো, এইরকম কথা বলা শুরু করে দিয়েছিল। সো আল্লাহ এই আয়াতগুলোতে বলতেছেন তোমাদের ওই মেন্টালিটিটাকে ছেড়ে দাও, হোয়াট ইফ মেন্টালিটিটাকে ছাড়ো, ছেড়ে আল্লাহর উপর সোললি অনলি আল্লাহর উপর ভরসা করা শুরু করে দাও। দেখেন যখনই কোনো একটা খারাপ ইনসিডেন্ট হয়, মানুষ কি করে, তাদের ওপিনিয়ন দেওয়া শুরু করে দেয়, ইন দ্য ব্যাক ট্র্যাশ টক করা শুরু করে দেয়, রাইট? খারাপ কথা, বলছিলাম এদেরকে এরকম না করতে, বলছিলাম এটা না হইতে ওইটা না করতে, এটা হইতে ওইটা করতে, তারা কি কি কারণে এই জিনিসগুলা করলো, আমাদের কথা কেউ শুনে না, এই না সেই না, হাজার হাজার কাহিনী শুরু হয়ে যায়। সেম মদিনাতে যখন উহুদের ঘটনা ঘটে, তারপর মুনাফিকরা কি করা শুরু করছে, পিছনে ট্রেস টক করা শুরু করে দিছে, যে দেখো রাসূল, তোমাদের তোমাদের রাসূলের লিডারশিপে কি হইছে, কুরাইশদের এগেনস্টে তোমরা ফাইটে চলে গেছো, তাই? যদি কুরাইশরা আবার ব্যাকআপ নিয়ে চলে আসে, আবার তোমাদেরকে ধ্বংস করে দেয়, এই করে সেই করে, হাজার হাজার কথা। ইভেন তারা কথা বলতে বলতে এই পর্যায়ে চলে গেছিল যে তারা বলছে কি, এই রসুল এটা কেন করতেছেন, উনি মনে হয় রিচ হওয়ার জন্য এটা করতেছেন, টাকা পয়সার জন্য এটা করতেছেন, বা মদিনাকে কন্ট্রোল করার জন্য এটা করতেছেন, রাইট? এরকম কথাবার্তা শুরু করে দিছিল। এবং দাস আল্লাহ নেক্সট আয়াতে শুরু করতেছেন কি, ওয়ামা কানা লিন্নাবিয়িন আন আইয়াগুল্লাহ, ওয়ামা কানা লিন্নাবিয়িন আইয়াগুল্লাহ, এবং ইটস নট বিকামিং অফ এনি নবী, রাইট? কোন নবী এটা করবেন না যে কি ইয়াগুল্লাহ, গিল করবেন না। এটা কোন নবীর ব্যাপারে এরকম চিন্তা করা যায় না, ইট ইজ ইনকনসিভেবল যে কোন নবী কি করবেন, গিল করবেন। কথা বুঝতেছেন? কোন প্রফেটের জন্য এটা কি না, শুভনীয় না, কোন নবীর জন্য। মা কানালি, মনে আছে আমরা একটা ফ্রেজ পড়ছিলাম, ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ওই ফ্রেজটা এখানে আসতেছে, মা কানালি নবী আইয়াগুল্লাহ, অমাইয়াগুল, গিল কি জিনিস সেটা আমরা আসতেছি, আয়াতটাকে ট্রান্সলেট করে ফেলি। অমাইয়াগুল, এবং যে কি করবে, গিল করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, তাকে নিয়ে আসা হবে তার ওই গিলের সাথে, ওই গিলটাকে ব্রড করা হবে, নিয়ে আসা হবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন ওটাকে নিয়ে আসা হবে।
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এবং তাদেরকে ফুলফিল করে দেয়া হবে। ওয়াফা, রাইট? কি দেওয়া হবে? কুল্লু নাফসিনকে, সব সব নাফসকে, এভরি সোল, এভরি পার্সনকে ফুলফিল করে দেয়া হবে মা কাসাবাত, তারা যা আর্ন করছে। এক্স্যাক্টলি যা তারা আর্ন করছে সেটা তাদেরকে রিটার্ন করা হবে। ওহুম লা ইউজলামুন, এবং কোনো জুলুম করাই হবে না, তাদের উপর কোনো জুলুম করা হবে না। ওহুম লা ইউজলামুন। চিন্তা করে দেখেন এখানে কি বলা হইতেছে। ফার্স্ট আমাদেরকে মানে এইখানে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো গিল। গিল শব্দটা বুঝলে বাকি আয়াতটা ইজি। হোয়াট ইজ গিল? কার কোনো আইডিয়া আছে? নাই? ওকে। গিল বেসিক্যালি মিন করে যে গাছে পানি দিছেন কখনো? যখন গাছে পানি দেওয়া হয়, কিছু পানি কি হয় যে গাছটার গা বেয়ে বেয়ে ভিতরে চলে যায়, রাইট? ওই পোর্শন অফ দ্য ওয়াটারকে গিল বলে। অথবা এটা যদি আপনাদের আইডিয়াটা মাথায় না আসে তাহলে এটা চিন্তা করেন যে যখন ওই যে স্ট্রেইনার, রাইট, ফুটো ফুটো যে বাটি থাকে, আই ডোন্ট নো এটা বাংলায় কি বলে, ঝুড়ি, ঝাড়ি, আই ডোন্ট নো। চালুনি। যখন ঝালুনি, ঝালুনি, ওকে, হোয়াট এভার। যখন ওই স্ট্রেইনারের মধ্যে কি করা হয়, ভেজিটেবল ওয়াশ করা হয়, ওয়াশ করার পর যে ময়লা পানিগুলো আছে সেগুলো কি হয়ে যায়, বের হয়ে চলে যায়। আর ওই স্ট্রেইনারের মধ্যে থাকে কি, সব ভালো ভালো জিনিসগুলা, রাইট? সব ভালো জিনিস আপনি স্টোর করতেছেন, আর খারাপ জিনিস আপনি কি করে ফেলতেছেন, স্টেইন করে ফেলে দিতেছেন। দিস ইজ দ্য আইডিয়া অফ গিল। আইডিয়াটা কি, ভালো জিনিস আপনি নিজের জন্য উইথহোল্ড করে রেখে দিতেছেন, আর খারাপ জিনিসগুলোকে আপনি রিলিজ করে দিতেছেন। সো মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অ্যাকিউজেশনটা নিয়ে আসতেছে কি, ইভেন সাম মুফাসসির said that it's about বাদারের সময় থেকে এই জিনিসটা হইতেছে যে বাজারের গানিমা যখন ডিস্ট্রিবিউট করা হইতেছিল তখন তারা অ্যাকিউজ করছিল কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জিনিসটা, এক্সপেন্সিভ জিনিসগুলা উনার জন্য রেখে দিতেছেন, আর যেগুলা পচা জিনিস সেগুলা বিতরণ করতেছেন। সো ইভেন ইমাম তাবারি, কুরতুবি এবং আরো কয়েকজন মুফাসসিরে কেরামরা তাদের ওপিনিয়ন হলো এই ইনসিডেন্টটা ব্যাপারে এই আয়াতটা রেফার করতেছে, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রিচ হওয়ার জন্য এই জিনিসটা করতেছেন। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টেনশন এটা থাকতো যে উনি রিচ হইতে চান, উনি লিডারশিপ চান, তাহলে উনাকে মদিনায় কেন আসতে হয়েছে? মক্কাতে তো অলরেডি উনাকে অফার করা হয়েছে গভর্নরশিপ, করে নাই তারা? যে তুমি যা করতেছো সেটা বাদ দাও, বাদ দিলে লাইক, ডু ইউ নিড মানি, তাহলে আমরা তোমাকে সব থেকে বড় লোক বানায় দেবো। ডু ইউ নিড লাইক ওমেন, তাহলে মক্কার সব থেকে সুন্দর সুন্দর ওমেন তোমাদেরকে দিয়ে দেবো। তুমি গভর্নরশিপ চাও, গভর্নরশিপ দিয়ে দেয়া হবে, রাইট? সো ইফ হি ওয়ান্টেড দ্যাট, তাহলে তো উনি মক্কাতেও এই অফারটা পাইছিলেন। উনাকে এই কষ্ট করে এই মদিনা থেকে না আসতে হয়েছে, বা এই লিভিং সিচুয়েশনটা ওনার কি ছিল, এইভাবে কেন উনাকে থাকতে হয়েছে? এবং দেখেন আল্লাহ এখানে স্পেসিফিক্যালি বলতেছেন না ওমা কান আলী মুহাম্মাদিন আইয়াগুল্লাহ, অথবা ওমা কান আলী রাসূলিল্লাহ আইয়াগুল্লাহ, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পয়েন্ট করা হইতেছে না, এনি নবী, নবী ইয়েন, রাইট, নাকিরা, কোনো নবীর পক্ষেই এটা সম্ভব না যে সে কি করবে, গিল করবে। এটা সাজেস্ট করতেছে কি, যদি কেউ
রাসূলের প্রতি এরকম অ্যাকুইজিশন নিয়ে আসে, তাহলে কোনো নবীর প্রতি তাদের কোনো ফেইথ নাই, কোনো ঈমান নাই। কারণ কোনো নবীর পক্ষেই তো এটা সম্ভব না যে সে গীল করবে। কথা বুঝতেছেন? অ্যানাদার ইন্টারপ্রিটেশন এই গিলের হইল কি, যে যে মানুষজন বলা শুরু করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত জাহান্নামের কথা আমাদেরকে বলতেছেন, বলে বলে আমাদের মাথার ভিতরে এই আইডিয়াগুলো ঢুকাইতেছেন। ঢুকে আসলে উনি চাইতেছেন যে কি সোশ্যাল ইনফ্লুয়েন্স, উনার ইনফ্লুয়েন্সটা গ্রো করার জন্য, উনার এম্পায়ার বিল্ড করার জন্য। এবং আমরা হইলাম জাস্ট ওই যে কোলাটারাল ড্যামেজ। ইটস কাইন্ড অফ মডার্ন ভিউ, বাট এটা তখনও ছিল। ওরিয়েন্টালিস্টদের ধারণা এটা, তারা এইভাবে ডিসক্রাইব করে যে ওগুলো আসলে ভুয়া। জান্নাত জাহান্নাম ওগুলো হলো একভাবে কি করা, মানুষকে কন্ট্রোল করা এবং তাদের উপর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, করে রুল করা। আপনি কথা বুঝতেছেন? সে কারণে একটা উর্দু শায়ের খুব সুন্দর করে বলছিলেন যে জান্নাত বিহে দোজখ বিহে না মানে তোমার কে দেখ, যে জান্নাত এবং জাহান্নাম আছে কিনা না টের পাবা, জাস্ট একটু মরে দেখো। এনিওয়ে, তো তারা ক্লেম করতেছে এইভাবে যে এইগুলা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কন্ট্রোল চাইতেছেন, উনার ইনফ্লুয়েন্স ওভার দেম চাইতেছেন। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার কোনো রেসপন্ড করেন নাই, বরং আল্লাহ নিজে থেকে ওইটা রেসপন্ড করতেছেন, রাইট? যেটা কোনো নবীর পক্ষে এটা পসিবল না যে তারা একে গিল করবে। গিলের আরেকটা মিনিং, থার্ড মিনিংটা হইলো যে লাইক কারো এগেইনস্টে বায়াস থাকা। মনে করেন আপনার অন্তরে কারো এগেইনস্টে কোনো একটা গার্জ আছে, কথা বুঝতেছেন? কারো এগেইনস্টে আপনার মনের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ, কিছু একটা আছে। ইউ ডোন্ট লাইক দেম। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গানিমাগুলা ডিস্ট্রিবিউট করতেছিলেন, তখন উনি বায়াসড হয়ে গেছিলেন, তারা বলতেছে, রাইট? এবং ওই বায়াসিসের কারণে উনি প্রপারলি বা ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতেছিলেন না গানিমা। তা আল্লাহ এটা রেসপন্ড করতেছেন কি, যে কোনো নবীর পক্ষে এটা সম্ভব না যে সে গিল করবে। এবং যদি কেউ করে এম ওয়া মাইয়াগলুল, যে কেউই, দেখেন এটা এখন আর রাসূলের প্রতি নির্দিষ্ট না বা কোনো নবীর প্রতি এখানে বলা হইতেছে না। মান মান মুবহাম, রাইট? উই ডোন্ট নো যে কে, হুএভার, যে কেউ এইরকম গিল করবে, এঙ্গেজ ইন চিটিং, যে কেউই চিট করবে, সে কি হবে? ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সে আসবে যা সে চিট করছে, বিমা গাল্লা, যা গিল সে করছে সেইটা নিয়ে সে উপস্থিত হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন সেটা নিয়ে সে উপস্থিত হবে, রাইট? দেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই বলা হইতেছে না, যে কেউ করবে এটা। আপনি আমি যদি ওইরকম কোনো বিহেভ আমাদের মধ্যে থাকে, রাইট, তাহলে ওইটা নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হইতে হবে। এই মুহূর্তে যা মুখে আসে বলতে পারতেছেন, যত ট্রেশ টক আছে করতে পারতেছেন, রাইট? আল্লাহ বলতেছেন কি, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল অন জাজমেন্ট ডে ফর দ্যাট। এবং দেখেন এখানে আল্লাহ তাদেরকে এক্সপোজ করতেছেন না, দুনিয়াতে এক্সপোজ করতেছেন না তাদেরকে, রাইট? এই লোকগুলার দুনিয়াতে এক্সপোজ করতেছেন না, কিন্তু যখন জাজমেন্ট ডে আসবে, এই মানুষগুলা যারা এরকম খারাপ কথা বলে, ট্রেশ টক করে, ওই তাদের গিল গুলাকে, তাদের ওই
একদম সামনে নিয়ে আসা হবে। এবং তখন তাদেরকে এটার বদলা দেওয়া হবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা তারা আর্ন করছে, যা তারা আর্ন করছে, এভরি পার্সন, কুল্লু নাফসিন, এক্স্যাক্টলি তারা যা আর্ন করছে সেটা তাদেরকে রিটার্ন করা হবে, রাইট? দেন সবাই স্ট্রাগল করে, রাইট? কেউ দিনের জন্য করতেছে, কেউ দিনের এগেইনস্টে করতেছে, সো স্ট্রাগল সবাই করতেছে। তো কাসাব, লাইক যে এফোর্ট, যে স্ট্রাগল, যে আর্নিং, ওইটার রিটার্ন সবাই পাবে। সাহাবারা ফাইট করতেছে, স্ট্রাগল করতেছে, জাজমেন্ট ডে যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন তাদের ইন্টেনশনের জন্য তারা জান্নাহ আর্ন করবে। বাট কুফাররা, মুনাফিকরা, তারাও স্ট্রাগল করছে, তারাও লাইক পলিসি এন্ড প্ল্যান করছে, এবং ওইটার জন্য তারা আর্ন করবে জাহান্নাম। এবং অহম লা ইউজলামুন, এবং কারো প্রতি, নো ওয়ান, দে, রাইট, লা ইউজলামুন, দে উইল নট বি রংড, তাদের উপর জুলুম করা হবে না, কারো উপরই জুলুম করা হবে না। মানে কি, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেয়া হবে। যার জান্নাত প্রাপ্য তারে আল্লাহ জাহান্নাম দেবেন না, আর যে জাহান্নাম উম, পায় তারে আল্লাহ জান্নাত দিতেছেন না, তারে জাহান্নামই দিতেছেন। এবং এটা এইরকম না যে আপনি লাইক যে ক্রাইম করছেন সেই ক্রাইম থেকে বেশি পানিশমেন্ট আপনাকে দেয়া হইতেছে। হুম লা ইউজলামুন, কোনো রং করা হবে না তাদের উপর, রাইট? এই পোর্শন অফ দ্য আয়ার আরেকটা মুতাওয়াতির তিলাওয়াত আছে, রাইট? আমরা জানি কোরআনের অনেকগুলা রিসাইটেশন আছে না, 10 ডিফারেন্ট ওয়ে রিসাইটেশন, এবং সাম অফ দেম সারভাইভ। এবং এরকম আরেকটা মুতাওয়াতির এই আয়াতের আছে, যেখানে ইয়াগুল্লা প্যাসিভ ফর্মে আসে, ওয়ামা কানা লিনাবিয়্যি আই ইউগাল্লি, ইউ ইউগাল্লা, উআ, ইউগাল্লা। যদি ইউগাল্লা হয় তাহলে মিনিংটা কি দাঁড়াইতেছে একটাবার চিন্তা করি, কি দাঁড়াবে মিনিং? এবং ইটস নট বিকামিং অফ এনি প্রফিট টু বি চিটেড, রাইট? টু বি চিটেড, তার মানে কি, এটা আরেকটা ডাইমেনশন খুলতেছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর, যে ইটস নট রাইট ফর এনিবডি টু ডু গিল টু দেয়ার প্রফিটস। আমাদেরকে রসুলের প্রতি 100% লয়াল থাকতে হবে, আমাদের রসুলের প্রতি 100% লয়াল থাকতে হবে। আমরা রসুলের জন্য গিল করতে পারবো না, রসুলকে চিট করতে পারবো না। যদি আমরা ওইরকম করি তাইলে ওই গিলটাকে, রাসূলের সাথে আমরা যা করছি, রাসূলের এগেইনস্টে যা করছি, সেটাকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, এবং আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝাই দেওয়া হবে, এবং জুলুম করা হবে না। দেখছেন আয়াতের মিনিংটা লাইক ডিফারেন্ট দিকে চলে গেছে। বাট এখানে আমাদের জন্য একটা ইউনিভার্সাল লেসন আছে। দেখেন এখন কেউই লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, রাইট? সো যদি এটা রাসূলের গিলের ব্যাপারটা আসে তাহলে তো এটা পসিবল না, যদি আমরা করতে চাই সেটাও আমরা করতে পারতেছি না। বাট এই আয়াতে আমাদের জন্য ইউনিভার্সাল লেসন দেখেন, like the dimension of respect we should have toward all prophet. এই জিনিসটা লাইক আমরা
অনেক সময় ভুলেই যাই যে সব নবীদের প্রতি আমাদের রেসপেক্ট কতটুকু হবে। তাদের এজেন্ডা, তাদের পারপাস, তাদের কজ সব কিছু বিয়ন্ড কোয়েশ্চেন অ্যান্ড ক্রিটিসিজম। এই জিনিসটা মাথায় রাখি আমরা। তারা যা করছেন, যা করে গেছেন, লাইক এভরি ডিসিশন দে মেড ওয়াজ বেসড অন ট্রাস্টিং আল্লাহ। তো তাদেরকে কোয়েশ্চেন করা মানে স্বয়ং আল্লাহকে কোয়েশ্চেন করা। আমার কথাগুলো বুঝতেছেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট লেসন ফর আস। আমরা অনেক সময় এই জিনিসটা বুঝি না, না বুঝে অনেক কিছু বলে ফেলি যে রাসূল এটা কেন করলেন, রাসূল এটা কেন করলেন, কোয়েশ্চেন করে বসি। বাট এভরিথিং হি ডিড, এবং শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এনি নাবি, তাদের ব্যাপারে আমাদের এই এই রেসপেক্টটুকু থাকা, ইটস ম্যান্ডেটরি ফর এভরিবডি। এবং এবং যদি আমরা এই তিনটা আয়াত একসাথে দেখি, আয়াত নাম্বার 159 থেকে 161 পর্যন্ত যদি দেখি, আয়াত নাম্বার 59 স্টার্টেড উইথ কি, যে রাসূল তোমাদের প্রতি লিনিয়েন্ট, রাইট? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, রাসূল তোমাদের প্রতি লিনিয়েন্ট, রাইট? এবং লাস্ট আয়াত নাম্বার 61 যদি আমরা দেখি, যে আয়াতটাই মাত্র পড়লাম, যে ওমা কানা লিনাবিয়্যিন ইয়াগুল্লাহ, যে রাসূলের মধ্যে কোনো গিল নাই। তাহলে আয়াত নাম্বার 59 এবং 61 দুইটাই কি রাসূলের ব্যাপারে। এবং ইন দ্য মিডল, ওয়াইন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহর নুসরা। সো ইটস লাইক এ স্যান্ডউইচ, দেখেন উপরে এবং নিচে দুইটা সাইডে রাসূল, এবং ইন দ্য মিডল আল্লাহ। এবং এখান থেকে আরেকটা লেসন আমরা নিতে পারি, যে ইফ উই ওয়ান্ট আল্লাহ's নুসরা টু কাম ফর আস, তাহলে আমাদেরকে ওই যে রাসূল রাসূলের ব্যাপার নিয়ে আমাদেরকে রাসূল বেস্টন করে রাখতে হবে। লাইক, আমি বুঝাইতে পারছি কিনা না, যে আল্লাহর হেল্প যদি আমরা সিক করি, তাহলে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে দ্য লাভ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুয়ার্ড আস, এবং কি রাসূলের ইন্টিগ্রিটি সম্পর্কে আমাদের কোনো কোয়েশ্চেন করা যাবে না। রাসূলের নিয়ে আমাদের কোনো ব্যাড থট নিয়ে আসা যাবে না, রাইট? এবং যদি রাসূলের বিহেভটা এরকম হয় যে উনি কোনো গিল নাই উনার মধ্যে, তাহলে এই বিহেভটা কি আমরা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে না? আমরা সুন্নাহ মনে করি এভরিথিং, লাইক হোয়াট এভার রাসূল ডিড ইজ এ সুন্নাহ, রাইট? তাহলে ওই যে আমরা মিসওয়াকের সুন্নাহটা অনেক বড় সুন্নাহ মনে করি আমরা আমি ডিনাই করতেছি না, দ্যাট ইজ এ সুন্নাহ। বাট এখানে বলা হইতেছে রাসূল কখনো গিল করেন না, যেটা কুরআন বলতেছে, রাইট? তাহলে যদি আমরা প্রায়োরিটি হিসাব করি, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট আওয়ার প্রায়োরিটি, কোনটাকে আমরা প্রায়োরিটি দিতেছি, তাহলে কোনটা বড় সুন্নাহ হবে, মিসওয়াক করা নাকি গিল না করা? গিল না করা, যেটাকে কোরআন ডিসক্রাইব করতেছে। তাহলে আমাদের উচিত না এই সুন্নাহগুলারে ফলো করা, এইভাবে না করা, সব ভালো জিনিস নিজের জন্য রেখে দেয়া আর খারাপ জিনিস ডিস্ট্রিবিউট করা, কাউকে চিট করা, রাইট? কোনো এজেন্ডা নিয়ে কাজ করা, লাইক ভিতরে একটা এজেন্ডা, বাইরের দিকে অন্য কিছু। সো লেট আস লার্ন ফ্রম দোজ আয়া। যদি লাইক এদের লার্নই না করি, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট, হোয়াটস দ্য পয়েন্ট, রাইট? এবং নেক্সট আয়া দেখেন আসতেছে এই সবগুলার কিউমুলেশন, আফামানিত তাবা রিদওয়ান আল্লাহি কাম কামান বা আবি সাখাতিম মিনাল্লাহ, যে কি
as for the one যে কি করতেছে, পার্সু করতেছে, ইত্তেবা করতেছে, প্লেজার অফ আল্লাহ, রিদওয়ান আল্লাহ, কা মাম বা বি সাখাতি মিন আল্লাহ। এটা কোয়েশ্চেন, রাইট? হামজাতুল ইস্তিফহাম, যে সে কি লাইক যে আল্লাহর পার্সু প্লেজার করতেছে, আর যে কি করতেছে, বিমা সাখাতি মিন আল্লাহ, কুড বি লাইক দ্য ওয়ান হু আল্লাহর সাখাত, আল্লাহর অ্যাঙ্গার যে নিজের প্রতি ড্র করতেছে, তারা দুইজন কি সমান? আল্লাহ একটা কোয়েশ্চেন করতেছেন, রাইট? ওমা ওয়াহু হু জাহান্নাম, এবং তার মাওয়া ওই যে আল্লাহর অ্যাঙ্গার সিক করতেছে, যে আল্লাহর অ্যাঙ্গার ড্র করতেছে নিজের উপর, ওমা ওয়াহু জাহান্নাম, তার মাওয়া, তার রেফিউজ হইল হেল, জাহান্নাম, কবি ইসাল মাসির, এবং কতই না টেরেবল প্লেস এটা, মাসির, টু গো ব্যাক টু। আল্লাহ এখানে এখনো ওই অ্যাকুইজিশন নিয়ে টক করতেছেন, যে এখানে রাসূলের প্রতি এগেইনস্টে গিলের অ্যাকুইজিশন দেয়া হয়েছিল, যে তিনি তা উনার এজেন্ডাকে ফুলফিল করার জন্য কাজ করতেছেন, রাইট? উনার মদিনার জন্য কোনো লাভ নাই, উনি মদিনাকে জাস্ট একটা কোলেটারাল হিসাবে ধরে মদিনাকে ইউজ করে উনি উনার কি করতে চাইতেছেন, এজেন্ডা, উনি উনার লিডারশিপ চাইতেছেন, বা উনি লাইক লাইক হাউ পিপল টক, রাইট? মদিনাকে ওয়ার বেস বানাইছেন উনি, রাইট? অল কাইন্ড অফ আর্গুমেন্ট তারা নিয়ে আসতেছে, রাইট? আল্লাহ এক্সপ্লেইন করছেন লাস্ট আয়াতে যে কোনো নবী কি করতে পারে না, এরকম গিল থাকতে পারে না তাদের মধ্যে, রাইট? সো আল্লাহ এখানে দেখেন দুইটা গ্রুপ এখন নিয়ে আসতেছেন, দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করতেছেন, তাই না? দুইটা গ্রুপ কি, দেন আগের আয়াতে দুইটা গ্রুপের কথা বলা হয়েছে, এবং এই আয়াতে দুইটা গ্রুপের কথা বলা হয়েছে, এবং এটাকে যদি আমরা এ বি কোরিলেট করি, তাহলে দেখতে পারবো কি যে কোনো নবী, এখানে নবী এবং যারা এই গিল করে, রাইট? দুইটা 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 গ্রুপ, এবং এখানে দেখা যাইতেছে যে কি যারা আল্লাহর রিদওয়ান, রাইট, আল্লাহর আহ তরফ থেকে কি আল্লাহর প্লেজার তলব করতেছে, একটা গ্রুপ। আর একটা গ্রুপ কি, যারা আল্লাহর অ্যাঙ্গার ড্র করতেছে নিজেদের উপর, দুইটা গ্রুপ। সো গ্রুপ এ সাথে এর কানেকশন, বির সাথে বি এর কানেকশন, বুঝতে পারতেছেন? তার মানে ওইখানে যে নবীর কথা বলা হইতেছে তারা হইলো গ্রুপ ওয়ান, এখানের যে রিদওয়ান আল্লাহ, ইত্তাবা রিদওয়ান আল্লাহ। সো প্রফেটদের অল্টারনেট কোনো মোটিভ নাই, তাদের মধ্যে কোনো গিল নাই, বরং তারা কি চাইতেছে, অল দে ওয়ান ইজ দ্য প্লেজার অফ আল্লাহ, অল দে ওয়ান ইজ দ্য প্লেজার অফ আল্লাহ, তাদের অনলি মোটিভ কি, আল্লাহকে খুশি করা। আমার কথা বুঝতেছেন? সো এখানে আফা মান, এই মান দিয়ে এখন আর শুধু সবাইকে মিন করা হইতেছে না, আগের আয়াতের সাথে যখন আমরা কানেক্ট করতেছি, তখন এই মান এই নবীদের দিকে যাইতেছে। ইত্তিবা মানে কি, ফলো করা, রাইট? ক্লোজলি ফলো করা, এবং ইত্তিবা হলো এমন একটা রাস্তা ফলো করা যে রাস্তা একটা ডেস্টিনেশন পর্যন্ত যাইতেছে, রাইট? তারা কি ক্রিটিক করতেছিল, যে রাসূল ফলো করতেছেন একটা রোড যেটা উনার এম্পাওয়ারমেন্ট, উনার এম্পায়ার, উনার কন্ট্রোল, উনার ওয়েলথ, উনার ইনফ্লুয়েন্স, এটার দিকে যাইতেছে। এবং আল্লাহ বলতেছেন কি, রাসূল এমন একটা রোড ফলো করতেছেন যে রোডটা আল্লাহর প্লেজারের দিকে যাইতেছে, যে রোডটা আল্লাহকে হ্যাপি করার দিকে যাইতেছে। কন্ট্রাস্টটা দেখতেছেন? সো লাইক হোয়াট রাসূল ওয়ান্ট, রাইট? হোয়াট রাসূল ওয়ান্ট, টু মেক আল্লাহ হ্যাপি। ওনার এজেন্ডা কি, আল্লাহকে হ্যাপি করা, আল্লাহর সন্তুষ্টি, ওনার কোনো ওয়ার্ল্ডলি অ্যাসপিরেশন নাই। রাইট?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাইফস্টাইল দেখি না কেন আমরা? রাইট, উনার লাইফস্টাইল দেখে কি বোঝা যায় যে উনার কোনো ওয়ার্ল্ডলি অ্যাসপিরেশন ছিল, আদার কোনো এজেন্ডা ছিল আল্লাহকে হ্যাপি করা ছাড়া? লাইক মদিনার গভর্নর, উনি চাইলে কি চাইতে পারতেন না একটা ভিআইপি লাইফ লিড করতে? বাট উনার সারা লাইফই উনি কি লিভ এজ এ পুয়ার লাইফ। আয়েশা অনেক অনেক সময় ডিসক্রাইব করেছেন কি আমরা মাস চলে গেছে আমাদের ঘরে কি হয় নাই, আগুন জ্বলে নাই, আমরা দুইটা কালো জিনিস খেয়েছিলাম, পানি এবং খেজুর, রাইট? Is it the life of someone who has a worldly aspiration? His family, his daughters are starving. এবং উনি ঘরে বসে যুদ্ধের ঘোষণা দেন নাই যে যাও তোমরা যুদ্ধ করো। উনি যুদ্ধে সবসময় ফ্রন্ট লাইনে ছিলেন। এবং উহুদে আমরা দেখছি উনি সাহাবাদের ও সোলজারদেরকে বাঁচানোর জন্য নিজের লাইফকে রিস্কে ফেলে দিছিলেন। যদি উনার মধ্যে গিল থাকতো উনি এটা করতেন? দ্য ফ্রেজ রিদওয়ান আল্লাহ এখানে ইউজ করা হইতেছে, চিন্তা করে দেখেন যে লাইক what is being talked here. The entire life, আমাদের এন্টায়ার লাইফ আমরা কি করি? আমরা ওই প্লেজারের পিছনে দৌড়াই, কিন্তু কার প্লেজার? আইদার এটা আমাদের প্লেজার অথবা সামওয়ান এলসের প্লেজার। মোস্ট অফ দ্য টাইম এটা আমাদের প্লেজার, আই ওয়ান্ট টু বি হ্যাপি, রাইট? অথবা সামওয়ান আছে আই ওয়ান্ট মাই মাদার টু বি হ্যাপি, আই ওয়ান্ট মেক মাই ওয়াইফ হ্যাপি, মাই সন হ্যাপি, মাই সোসাইটি হ্যাপি। এই আয় আমাদেরকে টিচ করতেছে কি all we have to focus on how to make Allah happy, how to make Allah happy. যারাই ওই রকমের মেন্টালিটি রাখে যে আই ওয়ান্ট টু বি হ্যাপি, রাইট, তাদের লাইফ দেখিয়েন আপনারা মিজারেবল লাইফ লিড করে তারা। কারণ আপনি কখনোই ওই হ্যাপিনেস পাবেন না, রাইট? যদি আপনি ওই নিজের হ্যাপিনেস সিক করতে চান তাহলে আপনার নিজের ডিস্ট্রাকশনের দিকেই আপনি দৌড়াইতেছেন। ওই এভরি টেম্পোরারি হ্যাপিনেস কামস উইথ এ প্রাইস, এভরি টেম্পোরারি হ্যাপিনেস কাম উইথ এ প্রাইস, রাইট? যদি ওই হ্যাপিনেস পাইলে সবকিছু হয়ে যাইতো তাইলে লাইক যেই মানুষগুলো সবকিছু আছে, ওয়েলথ আছে, পাওয়ার আছে, ফেম আছে, ওই মানুষগুলো সুইসাইড কেন করে? হ্যাপিনেস। একটা জিনিস দেখছেন যে আমরা এই একটা জিনিস বানাই ফেলছি যে লাইফে হ্যাপি হওয়া অনেক ইম্পর্টেন্ট। কোরআন থেকে একটা আয়াত দেখাতে পারবেন যেখানে লাইফে হ্যাপি হওয়া সম্পর্কে কোনো কিছু বলা হইতেছে বা কিভাবে হ্যাপি হইতে হয় সেটা বলা হইতেছে? হ্যাপিনেস সম্পর্কে কোনো কিছু আছে? Quran is more concerned with satisfaction, tranquility of heart, not happiness. There is a difference. আপনি আপনার লাইফের সব থেকে কঠিনতম টাইম পাস করতে পারেন, কিন্তু ওই সময় আপনার অন্তর যদি ট্র্যাঙ্কিউল থাকে, কাম থাকে, দেন ওই আউটসাইডে আপনি সেট থাকতে পারেন অনেক সময়, দ্যাটস ওকে। সো টেম্পোরারি হ্যাপিনেস নিয়ে কোরআন কথা বলে না, লং টার্ম হ্যাপিনেসের কথা বলে। দ্য কামনেস, দ্য পিস ইনসাইড দ্য হার্ট। এবং ওই পিসটা কখন আসবে? যখন আপনি আমি একটা পারপাসফুল লাইফ লিড করব, যে লাইফের একটা পারপাস থাকবে, একটা গোল থাকবে, যেটা আপনার আমার থেকে অনেক বড়, গ্রেটার গুড, রাইট? এবং ওই গ্রেটার গুডটা কি? টু মেক আল্লাহ হ্যাপি। এবং ওইটার পিছনে যখন দৌড়াবেন তখন বাকি কোনো কিছু আর কোনো ম্যাটার করবে না, এবং আপনি ওই ইনার পিসটা পাবেন। কারণ যতই লাইক আই সি সো মেনি কেসেস যে পিপল যারা নিজেদের হ্যাপিনেসের জন্য দৌড়ায়, ওই হ্যাপিনেস তারা মনে করে কি না এই ম্যাটারে পেয়ে গেলে মনে হয় আমার লাইফ সব থেকে হ্যাপি হয়ে যাবে। যখনই ওই ম্যাটারে পেয়ে যায়, বিয়ে হয়, শাদী হয়, দেন এভরিথিং
টার্নস আপসাইড ডাউন, এভরিথিং টার্নস আপসাইড ডাউন। তারপর আরেকটা ডিজায়ার আসে, এবং যখন ওই ডিজায়ারের পিছনে দৌড়ায়, ওইটা হয়ে গেলে মনে হয় আমি হ্যাপি হয়ে যাবো, একটা বাড়ি হয়ে গেলে মনে হয় আমি হ্যাপি হয়ে যাব। ওই বাড়ি যখন হয়, মোর ট্রাবল কামস। ও গাড়ি হয়ে গেলে মনে হয়ে যাবে মোর ট্রাবলস কাম। বাট ওই হ্যাপিনেস, ওইটা কখনো আর আসে না। বাট যখন ইউ ওয়ান্ট টু মেক আল্লাহ হ্যাপি, তাহলে আপনার সব কিছুর মধ্যে বারাকা চলে আসবে, রাইট? You don't have to live a pathetic life anymore. We'll be done in few minutes, like just bear with me. এটা এক সাইড গেল, রাইট? যদি এ এর সাথে এ এর কানেকশন করি, আবার এখানে বি বলা হইতেছে ওমান বা আবি সাখাতি মিন আল্লাহ, যা আল্লাহর অ্যাঙ্গার ড্র করতেছে নিজেদের উপর, এবং এটাকে লাইক কন্ট্রাস্ট করা হইতেছে যারা কি ওই যে গিল করতেছে, ওমাই ইয়াগলুল, রাইট? এটার সাথে তারা আল্লাহর অ্যাঙ্গার তাদের নিজেদের উপর নিয়ে আসতেছে, রাইট? একটা গ্রুপ আল্লাহর প্লেজারের দিকে দৌড়াইতেছে, আর একটা গ্রুপ আল্লাহর অ্যাঙ্গারের দিকে, রাইট? এবং ওইটা কারা এখানে এখানে এই যদি আয়াতটা চিন্তা করে দেখি, তাহলে কারা গিল করতেছিল আসলে? ওই মুনাফিকরা, রাইট? যারা উহুদ থেকে ব্যাক করছিল, যারা রাসূল সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিল। তো চিন্তা করে দেখেন একবার, তারা যদি ওইখানে থাকতো তাহলে তো তারাও আল্লাহর প্লেজার পাইতো, কিন্তু ওইটা না করে তারা কি করছে? বরং আল্লাহর অ্যাঙ্গারের দিকে দৌড়াইছে, এবং অ্যাঙ্গারের দিকে দৌড়ানোর কারণে কি হয়েছে? ওয়া মা ওয়াহুম জাহান্নাম, তাদের মা ওয়া হইল জাহান্নাম। দেন তারা কেন দৌড়াইছে? Like it's a sarcasm in the Quran. It's very funny here too. মাওয়া বলা হয় রেফিউজের জায়গাকে, রাইট? যেখানে আপনি গিয়ে সেফ ফিল করবেন। যেমন সূরা কাহাফে যখন কাহাফের অধিবাসীরা কাহাফের দিকে যাইতেছিল, তারা কি বলছিল? ফা উইলাল কাহফি, সেম ওয়ার্ড, রাইট? টেক রেফিউজ ইন দ্য কাহাফ। রেফিউজ মানে কি? প্রোটেকশনের জন্য তো যাওয়া হয়। এবং যারা উহুদ থেকে ওই যে মুনাফিকরা ভাগছিল প্রথম দিকে, তারা কি বল সেফটির জন্যই তো ভাগছিল, এবং সেটা কি আল্লাহর সন্তুষ্টির এগেইনস্টে। এবং তারা সেফটির জন্য ভাগছে, আল্লাহ বলছেন কি হ্যাঁ তোমাদের জন্য সেফ প্লেস বরাদ্দ করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য সেফেস্ট প্লেস হলো কি? তোমাদের রেফিউজের জায়গা কি? জাহান্নাম। তোমাদের জন্য রেফিউজের জায়গা জাহান্নাম। ইটস সারকাজম ইন দ্য কোরআন, রাইট? তোমরা এনিমির রেত থেকে বাঁচার জন্য দৌড়াইছো, আর আল্লাহর রেত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এনিমির রেত থেকে তোমরা আল্লাহর রেতের দিকে দৌড়াইছো। ও বিসাল মাসির, এবং কতই না নিকৃষ্ট, বেসা কতই না নিকৃষ্ট প্লেস এটা, মাসির টু প্লেস, যে প্লেসে আমরা ব্যাক করি, ওই ব্যাক করার প্লেসের জন্য কত না নিকৃষ্ট এই জায়গাটা। তারা মনে করছিল কি তারা মদিনার দিকে দৌড়াইতেছে, মদিনার দিকে ব্যাক করতেছে, বাট আসলে তারা ব্যাক করতেছে জাহান্নামের দিকে, এবং ওইটা কতই না নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে জিনিসগুলো বোঝার এবং ওই রাসূলের স্ট্যাটাস বোঝার এবং তাদের প্রতি এরকম লাইক আমাদের রেসপেক্ট এবং ও নিয়ে আসার তৌফিক দান করুক, এবং আমাদেরকে এই গিল থেকে মুক্ত রাখুক। আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।